কৃষ্ণ এইবার তুমি নৃত্য করো। তোমার না নড়িবে কোন ও কৃষ্ণ, তোমার না নড়িবে গণ্ড মুন্ড, গণ্ড মানে ঘাড়, মুন্ড মানে মাথা, আর নকুলের গলা, নকুলের গলাটা বাঁচবে না। না নড়িবে বর্ণ মাথা এইবার আমাদের তালে নাচতে হবে। এইভাবে নাচতে হবে না তো। আপনারা ভট্টকালের নাম শুনেছেন? মায়েদের তাল আপনারা শুনেছেন? ভট্টকাল শোনেন না? একটু শুনে নিন। এইটা আমার মায়েদের ছেলেটাকে দিয়ে ভালো করে। আচ্ছা বলুন, এটা তাল না বেতাল? ঝগড়া রয়েছে স্বামীর সাথে, ছেলেটাতে কেন মার খাবে? তো বলুন। তেমনি ভগবানকে বললেন, গোপীরা শোনো, আমাদের এটা মেয়ে ছেলে তাল। ও যে শোনো শোনো, তোমার চূড়া বাঁশি, এই দেখো, তোমার চূড়া বাঁশিকে আমরা করো তালি দিব, করো তালি তুমি যখন নাচবে আমরা করতালি দেবো, তুমি নাচো। এইবার ভগবান আমার নৃত্য আরম্ভ করলেন। নাগরতে রে ভগবান নাচছে, নাগরতে রে ভগবান নৃত্য করছেন আর রাধার দিকে তাকাচ্ছেন। নাগরতে তখন গোপীরা কি করলেন জানেন? যত সখী ভগবান নৃত্য আরম্ভ করেছেন। নৃত্য আরম্ভ করল ভগবান, নাগর তেরে তেরে অপরূপ শোভা। এইবার কামদেব যেই না বাঁশ, ওই যে পঞ্চস্বরের বাণ নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কৃষ্ণকে হারাবে তো। তার অহংকার ছিল
তখন যত গোপী তত শ্যাম হইল তখন যত গোপী তত শ্যাম হইল তখন তত শ্যাম হইল তখন যত গোপী তত শ্যাম হইল তখন বৃন্দাবনে রাসলীলা এবার বৃন্দাবনের রাসলীলা আরম্ভ হয়ে গেল। অমনি কামদেব দেখলো, ওমা আমি কোন কৃষ্ণকে বানটা মারবো? যত কপি তত সেন, আমার তো 5টা বান, আর তো নেই, তাহলে আমি কোন কৃষ্ণকে বান মারবো? এই বলে না নিজের হাত থেকে কামদেবের ওই বানগুলো পড়ে গেল। গিয়ে শ্রীকৃষ্ণের চরণে কামদেব শরণ লই। কৃষ্ণের চরণে শরণ লে কামদেব, হে গিরিধারী রাখো মিনতি রাখো মিনতি গোপী জন মন গিরিধারী গোপী জন মন